তারা খারাপ ধরনের কোনো কাজ করবে না। এবং আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, মনিটরিংয়ের যথেষ্ট সিস্টেম আমরা চালু করেছি। এবং আপনাকে এখনও বলতে পারি যে আপনার ডিআইজি মনিরুজ্জামান গিয়েছে কাবাডি টিম নিয়ে, উনি কিন্তু আমাকে সব কালকে থেকে এ পর্যন্ত প্রত্যেকটা ইভেন্ট যা যা হয়েছে তা আমাকে মেসেজে দিচ্ছেন আমাদের গ্রুপে, আমাকে একা না। এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম রেখেছি। আপনাদের কাছে দোয়া যেটা চাই, আমি যেটা যেহেতু বাচ্চা ছেলে মেয়ে অনেক ছোট ছোট বয়স তাদেরকে আমরা এই জন্য কর্মকর্তা দিয়েছি, পুরুষের জায়গায় পুরুষ, মহিলার জায়গায় মহিলা, যাতে কোনোভাবে শৃঙ্খলা বিবর্জিত কোনো কাজ না হয়। আমাদের একটা ডিফিকাল্টিজ আছে, আপনারা যদি যতটুকু জানেন জানি না, নর্মালি এই ধরনের কম্পিটিশন থাকার ব্যবস্থা করা হয় ভিলেজে, বাট এবার কিন্তু আমাদেরকে বাহরাইনে কোনো ভিলেজে রাখা হচ্ছে না, আমাদেরকে স্ক্যাটার 16টা হোটেলে রাখা হচ্ছে। ডিসপাইট দ্যাট আমরা প্রত্যেকটা হোটেলে এক একজনকে আমরা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে করে দিয়েছি, তাদেরকে গ্রুপে যাওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। তারা যদি কোথাও যায়, ওইটার যে আমাদের কর্মকর্তা আছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই ব্রিফিংটা আমি যেমন করেছি শেফ দ্য মিশন হিসেবে, ডিজি মহোদয়ও করেছেন, এই ঠিক এক জায়গাতে বসে এখানে সবাইকে এই ব্রিফিংটা অলরেডি করা হয়েছে। ইন এডিশন টু দ্যাট আমাদের এখানে আপনারা জানেন, আপনি যে একটু আগে একটু কথা বলেছেন একটা, যে আমাদের যারা এবার নমিনেটেড দে অল আর আইদার ফেডারেশনের কর্মকর্তা অথবা তারা হচ্ছে কোচ। সো আমি যে শুধুমাত্র জেনারেল সেক্রেটারি হইলাম বলেই আমি যাচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম না। সে খেলা জানে, বোঝে এবং সে গত 3 মাস এটার সাথে সম্পৃক্ত ছিল এবং সেই হিসেবেই সে যাচ্ছে। সো আমি এতটুকু নিশ্চয় দিয়ে দিতে পারি, এইবার যেই চর্চা বা অনুশীলনটা করা হয়েছে এটা নিবিড় অনুশীলন করা হয়েছে। এবং আপনাদেরকে আরও একটা মজার ব্যাপার বলি, আমাদেরকে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এখনও এই কম্পিটিশনে যাওয়ার জন্য আমাদের যে বাজেটটা দরকার সে বাজেট কিন্তু এখনও বরাদ্দ করা হয়নি। তবুও কিন্তু আমরা, তার মানে এই যে আমরা প্র্যাকটিস করিনি, আমরা প্র্যাকটিস করেছি, সবই করেছি। অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাবো যে তারা তাদের পক্ষ থেকে টাকা দিয়েছে আমাদেরকে এটা চালানোর জন্য, যেটা তারা পরবর্তীতে সমন্বয় করবে। ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলার জন্য। খুব সুন্দর একটু বিস্তারিত বললেন, আমরা জানতে পারলাম কিছু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি বলেছেন যে এর আগে 2বারই কোনো কিছু পায়নি, যেখানে ওইখানে আপনি দায়িত্ব নিলেন কি চিন্তা করে? আর আপনি বললেন যে এই দেশের পতাকা একটা উঠবে, কোন খেলায় উঠবে পতাকাটা? আচ্ছা, শুরু করতে হয় ছোট ছোট থেকে। আপনি একটু খেয়াল করে দেখবেন, প্রথম আসরে মাত্র 8 জনের একটা টিম গিয়েছিল, পরের আসরে 19 জনের টিম, এবারের আসরে আমাদের শুধু খেলোয়াড়ই যাচ্ছে আপনার 60 জন। 60 জনের মধ্যে 28 জন হচ্ছে কাবাডি প্লেয়ার। কাবাডিতে আমরা যেহেতু আশা করেছি, আমরা ওয়ার্ল্ড কাবাডি ফেডারেশনের সাথে কথা বলে আমরা গ্রাউন্ড ওয়ার্ক আমাদের যেটা হয়েছে আপনাকে সেটা বলি। আমি গ্রাউন্ড ওয়ার্কের মাধ্যমে আমরা জেনেছি এখানে সব দেশ 45টা দেশ যদিও যাচ্ছে। কাবাডি ইজ এ গেম যেখানে সব দেশ পার্টিসিপেট করছে না। দেয়ার আর ভেরি ফিউ কান্ট্রিজ, আমি যতটুকু জানি 7টা দেশ পুরুষ এবং 5টা দেশ মহিলা এই ক্যাটাগরিতে পার্টিসিপেট করছে। সো আমি কিন্তু এই কারণে আমি আশাবাদটা ব্যক্ত করেছি। এবং আমাদের যে স্ট্র্যাটেজি, আমাদেরকেও তো একটা স্ট্র্যাটেজি গেম প্ল্যান সেট করতে হয়েছে। সো কাবাডি টিমের যারা সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা আমাদেরকে যে ফিডব্যাক দিয়েছে, প্লাস আমরা তাদের যে মধ্যে উদ্দীপনা দেখেছি, ইনিশিয়ালি 12 জন প্লেয়ার করে ঠিক করা হয়েছিল, পরে 14 জন করে করা হয়েছে, যাতে কোনোভাবেই আমাদের একজন প্লেয়ার ইনজিওর হয়ে গেলে যেন আমরা সেকেন্ড গেমটা মিস না করি। সো এই কারণে বলা। আর আপনাকে যেটা বলে, প্রথম 2টা গেমসে পাইনি, দ্যাটস অবভিয়াসলি, বাট চেষ্টা না করলে তো কখনই পাওয়া হবে না। চেষ্টাটা জারি রাখা, প্লাস বাংলাদেশের আমরা যে একটা বুঝি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, এভাবে তো মহাসাগর তৈরি হয়েছে। আমরা দেখা যাক আমরা সামনে যেতে পারি কিনা। এবং এটারই ধারাবাহিকতা আপনারা আরও জানেন, ইউথ গেমসের পরে আমাদের ইসলামিক সলিডারিটি গেমস আছে, সাব গেমস হবে কি হবে না ফাইনালি এখনও ডিসিশন হয়নি, বাট সাব গেমসের জন্য কিন্তু আমাদের প্রচুর প্রস্তুতি চলছে। সো আপনি যে প্রসঙ্গটা করলেন, এটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ মিটিংয়ে, যে আমরা ইউথ এশিয়ান গেমসে যে আমাদের তো কোনো সাফল্য নেই, আমরা যাবো কিনা। বাট প্রসঙ্গটা আবার ওইখানেই, বেশ অনেক আগে অনুষ্ঠিত হয়েছে, আমরা সময় পেয়েছি, চর্চা করেছি, আমাদের টিমের পারফরমেন্স এখন অনেক ভালো হয়েছে, ওই হিসেবেই কিন্তু যাওয়া। আর বয়সটা আসলে এমন 14 থেকে 18, এটা আসলে এমন না যে আমরা যেটা এর আগে হয়েছে ওই প্লেয়ারদেরকে নিচ্ছে না, সম্পূর্ণ নতুন প্লেয়ার। আর আমরা আসলে খেলাধুলায় আমি বলবো যে আগের তুলনায় আমাদের রেজাল্ট অনেক ভালো। সো চেষ্টাটা জারি রাখছি, দেখা যাক, আল্লাহ যদি কবুল করেন
ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট আসবে। থ্যাংক ইউ। আমি আরেকটা জিনিস আপনার সাথে একটু Please, please. প্রত্যেকবারই প্রত্যেকটা গেমসে যাওয়ার আগে এরকম প্রেস কনফারেন্স হয়। এটাও আমি আসার শুনেছি, পরে এটাও আমি শুনেছি। আসার পরে আর এটা নিয়ে আর কোনো প্রেস কনফারেন্স হয় না যে আমরা সাফল্য পেলাম ভালো, এটা কীভাবে পেলাম সেটাও হয় না, আর ব্যর্থ হলো সেটাও বলা হয় না। আর আমাদের গেমস নিয়ে কি করা উচিত আজ পর্যন্ত সেই ধরনের কোনো প্ল্যান নেই, বলে আমরা যাচ্ছি আর আসছি, এর মধ্যেই থাকলাম। আপনি যেহেতু একটু রোমাঞ্চিতই মনে হচ্ছে যে আপনি এবার দায়িত্ব নিয়ে ভালো কিছু করতে চান, নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা এখান থেকে বেরিয়ে আসেন? আপনাকে আমি এতটুকু বলতে পারি, আমি ফেরত আসার পর আমি যদি কোনো মেডেল নাও পাই, আমি একটা সংবাদ সম্মেলন করবো যদি আপনারা আসেন। ইটস ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, বিকজ না, এটাকে আমরা সেনাবাহিনীর ভাষায় বলি হচ্ছে আফটার অ্যাকশন রিভিউ। সব জায়গায় সফলতা আসবে না। সফলতা আসার জন্য আমরা এই খেলার পরে আমার যে দুর্বলতাগুলো আমরা দেখবো সেগুলি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ফেডারেশনকে নিয়ে মিটিং করতে হবে। আপনাদের ব্যাপারটা আমি মাথায় রাখিনি, বাট অ্যাকচুয়ালি এই কর্মকর্তারা জানে যে আমি আসার পরে যে একটা আফটার অ্যাকশন রিভিউ করব, এটা সবাই জানে। আমি বলেছি আই এম নট গোয়িং টু লিভ ইউ। আমার এখান থেকে আমি নিজে আমার একটা অ্যানালিসিস দেবো। ওনারা যারা কর্মকর্তা গিয়েছেন তারা তাদের দুর্বলতা, সফলতা বা তারা যেখানে মনে করেন ডেভেলপমেন্ট দরকার, এই ব্যাপারগুলো নিয়ে আমরা চর্চা করে আলোচনা করে আমরা প্রত্যেকটা ফেডারেশনকে আমি শেপ দ্য মিশন হিসেবে অফিসিয়ালি চিঠি দেবো। আপনি এটা ফলো থ্রু করতে পারেন ইনশাআল্লাহ। বাট আপনাকে ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা পয়েন্ট উপস্থাপন করেছেন। ভেরি ওয়েল ডান। আমাদের এটা করা উচিত। এবং আমি ফেডারেশনে, আমার এখানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা আছেন, সামনে ফেডারেশনের লোকজন আছেন, আমি আপনাদেরকে বলবো এই কথাটা করার জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট। একটা খেলা খেললাম, গেলাম, এসে এটাকে আমি জাস্ট ছুঁড়ে ফেলে দিলাম। এবং এই যে প্লেয়াররা, তরুণ প্লেয়াররা, এদেরকে কিন্তু আমার নার্চার করতে হবে ফর নেক্সট, কারণ এরা আর তরুণ থাকবে না, তখন এদেরকে আমার জাতীয় দলের জন্য এদেরকে তৈরি করতে হবে, এই স্কোপগুলো দিতে হবে। ইটস নট ওয়ান টাইম ইভেন্ট, এটা ক্যারি ফরওয়ার্ড ইভেন্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম, জাগো নিউজের কাছে। আমার প্রশ্ন ছিল ডিজি মহোদয়ের কাছে। সেটা হলো যে আমরা তো মাত্র 13টা ডিসিপ্লিনে এখানে খেলোয়াড় পাঠাচ্ছি কম করে, এবং সেফ সাহেব বলছিলেন যে আসলে লিমিটেশন আছে নানা কারণে। এটা তো একদমই ইয়ুথ লেভেলের খেলা। আমরা যদি এইখানে ধরেন ভবিষ্যতের কথা চিন্তা করে, ধরেন এশিয়ান গেমস বলেন, এশিয়ান চ্যাম্পিয়নশিপ বলেন, ইভেন অলিম্পিক বলেন, সেই ক্ষেত্রে এখানে আমরা কেন ধরেন আরও প্লেয়ার পাঠালাম না, বা আরও আমাদেরকে পাঠানো আরও ডিসিপ্লিন বলছেন, যে এমন সম্ভাবনা ডিসিপ্লিন আছে কিনা যে তাদেরকে ভবিষ্যতের জন্য এখানে ধরেন অভিজ্ঞতা অর্জনের জন্য পাঠানোর দরকার কিনা? এখন আমরা ধরেন সবসময় স্পোর্টসে যখন এই ধরনের প্রশ্ন করি, আপনারা বলেন যে লিমিটেশন, টাকা নাই, বাজেট নাই। দেশে কোনো ক্ষেত্রে কিন্তু টাকার অভাব নেই, সব কাজে টাকা, মানে টাকায় বস্তায় বস্তায় টাকা খরচ হয়। কিন্তু স্পোর্টসে এসে আপনাদের কাছে বারবার এই কথা কেন শুনতে হয় যে এখানে আমরা লিমিটেশন আছে, টাকা পাই না? আপনার ধরেন প্রায় 50টা ডিসিপ্লিন আমাদের, সেখানে আপনি পাঠাচ্ছেন মাত্র 12টা কি 13টা। বাকি যে যারা খেলাধুলা করে দেশে, তাদের নিয়ে কি এমন কোনো প্ল্যান নাই যে আগামীতে তাদের এশিয়ান গেম বা এশিয়ান লেভেলে সিনিয়র টিম আর কি তারা ভালো কিছু করতে পারে? সেক্ষেত্রে আপনারা যদি এই ইয়ুথ লেভেলে যদি আপনারা লিমিটেশন করে ফেলেন যে 50টা খেলার জায়গায় 13টা, 10টা, 8টা, তাহলে আপনি এশিয়ান গেমসে কী করবেন? ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। প্রথম কথা হচ্ছে যে আমরা এই 13টা সিলেকশন করলাম কেন? আপনারা জানেন যে কোনো সিদ্ধান্ত এটা এক্সিকিউটিভ কমিটিতে মিটিং হয়, সেখানে সিদ্ধান্ত হয়। আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছি, আমরা রেকর্ডগুলো তুলে ধরে উপস্থাপন করি, এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা একটা সিদ্ধান্ত নেয়। অলরেডি শেফ দ্য মিশন বলেছেন যে এই থার্ড এশিয়ান ইউথ গেমসের ডিসিপ্লিন হচ্ছে 26টা। আপনি যে 50টা বললেন, 50টা না, 26টা। এই 26টার মধ্যে 13টা সিলেকশন করা হয়েছে। এখন আপনি যদি খেয়াল করে থাকেন 26টা কোন 26টার বাকি যেগুলো নেওয়া হয় নাই, বেশিরভাগই আমাদের আনকমন, এগুলো আমাদের দেশে প্রচলিত না। যদি প্রচলিত হতো তাহলে রেসপেক্টিভ ফেডারেশন যারা ওখানে আছেন তারা টিকিট আদায় করে নিতেন। যেমন শেখ দ্য মিশন বলেছেন, যেমন কাবাডিতে আমরা ইনিশিয়াল, যেহেতু আগের রেকর্ড থেকে আমার বলেছিলাম 12 জন একটা টিম পাঠাবো, বাট ওখানে কাবাডির যিনি সংশ্লিষ্ট ছিলেন উনি পয়েন্ট দেওয়া হাউস থেকে আরও 2 জন বাড়িয়ে নিয়েছেন। তো অ্যাকর্ডিংলি এটা রেসপেক্টিভ ফেডারেশনের দায়িত্ব। যদি উনি পার্টিসিপেট করতে চান তাহলে উনি এটা আদায় করে নিয়ে আসবেন ওখানে মিটিংয়ে। যেমন আমরা নেক্সট যে এশিয়ান গেমস হবে, এখানে আমরা একটা মিটিং করেছি।
আমাদের কিছু কিছু ফেডারেশন বলেছে আমরা ওখানে পার্টিসিপেট করবো না, তাদের অ্যানালাইসিস এটা, তাদের ফিডব্যাক এখানে করে লাভ নেই আমাদের দেশের টাকা খরচ। সো দ্যাটস হাউ এটা ফেডারেশনের অ্যানালাইসিস, ফেডারেশনের অ্যাপ্রিসিয়েশন যে আমি এই পার্টিকুলার গেমসে পার্টিসিপেট করবো না। বাট আমরা যখন একটা টিম সিলেক্ট করি, একটা ফেডারেশন সিলেক্ট করি, তখন 4-5টা ফ্যাক্টর আমরা কনসিডার করি, করে এটা উপস্থাপন করা হয়, তারপরে তো সিদ্ধান্ত যেটা বললো এক্সিকিউটিভ কমিটিতে হবে। সো এইভাবেই কিন্তু সিলেকশনটা করা হচ্ছে। থ্যাংক ইউ। আমি কি একটা প্রশ্ন করতে পারি? সেটা হলো যে আমাদের ওয়েট লিফটিং কমনওয়েলথে পদক জিতে, বিভিন্ন আসরে তারা পদক জিতে, এবার তাদেরকে ঘিরে আমরা পদক আশা করতেছি না কেন? ভারোত্তোলন না, ভারোত্তোলন পদক আশা করছি না। এখানে বলার সময় আমি ভারোত্তোলনের নামটা নিইনি, বাট ভারোত্তোলন আসলে বেসিক্যালি ভারোত্তোলনের যে কোচ, সে আমার আর্মি টিমেরও কোচ, উনি খুবই আশাবাদী। আমাদের যে দুজন প্লেয়ার যাচ্ছে কাবাডি ভারোত্তোলনের, ভারোত্তোলনের যে প্লেয়াররা যাচ্ছে, আমি তাদের ব্যাপারে আশাবাদটা ব্যক্ত করিনি এই কারণে যে ওনারা আমাকে বলেছিল যে উনি খুবই আশাবাদী। আমার আসলে এটার ব্যাপারে আমি জাস্ট 3টা নাম নিয়েছি, গলফ, রেসলিং এবং কাবাডি। ভারোত্তোলনকে আপনি অ্যাড করতে পারেন, আপনি যেহেতু বললেন আপনার কথার প্রেক্ষিতে, বাট তারা আমাকে বেশ আশা দিয়েছে। শাহরিয়া সুলতানা, ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি, শাহরিয়া সুলতানা উনি যথেষ্ট আশা দিয়েছেন আমাকে। মানে আমি অনেকগুলি গেমসের নাম বলিনি, এরকম অনেকেই আশা দিয়েছেন, বাট ইউ আর রাইট, শাহরিয়া সুলতানা যথেষ্ট আশাবাদী যে উনি হয়তো একটা ভালো রেজাল্ট করবেন। আমাকে ওই যে যেভাবে শিরিন ম্যাডাম বললেন, ঠিক এইভাবে উনিও বলেছেন যে উনি বেশ আশা করছেন যে এই যাচ্ছে 3জন, তাদের আশা করছেন। ধন্যবাদ আপনাকে পয়েন্ট উত্থাপনের জন্য। এটা এজ গ্রুপের খেলা তো সব দেশেরই কম বেশি একটু লিমিটেশন থাকে, এখানে যে কোনো রেজাল্ট আসতে পারে। এবং কাবাডিতে একটা ওয়ান উইন উই আর গেটিং ব্রোঞ্জ শিওর, একটা জিতলে আমরা ব্রোঞ্জ পেয়ে যাবো, ওই আর কি আজকে এটা আশা করছি আর কি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো পয়েন্ট? বাট আই এম ভেরি হ্যাপি। আমি তো আপনাদেরকে অলরেডি বললাম যে দিস ইজ মাই ফার্স্ট প্রেস কনফারেন্স, এবং আপনারা যে ইনকুইজিটিভ জার্নালিস্টিজম, যে আপনারা যে কোশ্চেনগুলি করলেন, দিস আর ভেরি গুড, এবং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে আমিও সকলকে রিকোয়েস্ট করবো, ক্রীড়াঙ্গনের সাথে যারা জড়িত, আমরা যেহেতু সরকারের অর্থায়নে আমরা যাই, সরকারের কাছে আমাদের একটা জবাবদিহিতা আছে, জনগণের কাছে আমাদের জবাবদিহিতা আছে। আমরা এই ধরনের খেলায় পার্টিসিপেট করলে we are supposed to give an update to the, আপনাদেরকে একটা আপডেট দেওয়ার আমরা চেষ্টা করব, এবং ডেফিনেটলি ফেরত আসার পরে আপনাদেরকে জানাবো। এবং আমরা যে ম্যাট্রিক্স নিয়ে কাজ করেছি এবার, যেভাবে আমরা আমাদের অনুশীলন, এটার তত্ত্বাবধান এবং এটা যেভাবে আমরা পরিসমাপ্তি করব প্ল্যান করেছি, এটাকে একটা ম্যাট্রিক্স ধরে আমরা সামনের দিনে অন্যান্য গেমসগুলিতেও যেন আমরা এইভাবে জবাবদিহিতামূলক, কারণ আমরা জবাবদিহিতার মধ্যে সামিল, আমরা শুধুমাত্র এখানে যে যাচ্ছি, আমরা আবারও বলি বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছি, আমাদেরকে আপনাদের সাপোর্ট করতে হবে, ইন এ সেন্স মোরাল একটা সাপোর্ট দিতে হবে। আমরা কৌশল খাটিয়ে আমরা যতটুকু পারি আমাদের ক্রীড়া নৈপুণ্য দেখে যদি বাংলাদেশের পতাকাটাকে নিয়ে উচ্চ স্থানে স্থাপন করে আমরা আসার চেষ্টা করব। যদি ফেল করিও, আবারও বলছি, যদি ফেল করিও, বাট মনে রাখবেন 45টা দেশের মধ্যে সব জায়গায় বাংলাদেশের পতাকাটা ওখানে উপস্থাপন হবে। আমরা এইভাবেই শিখবো। আর আমরা আসার পরে আবারও বলছি যে একটা সংবাদ সম্মেলন করবো, যদি আপনারা আগ্রহী হন। আমি নিজে মহোদয় স্যারকে রিকোয়েস্ট করবো যে একটা সংবাদ সম্মেলন যেন করা হয়। বাট আমি আপনাদের এর চেয়ে কঠিন প্রশ্ন মানে আমাকে জর্জরিত করতে পারেন, বাট আই উইল গিভ মাই বেস্ট এফার্ট অ্যাজ এ শেফ ডিভিশন, যাতে আমাদের এখানে যে কোনো ধরনের ল্যাথার্জি, কোনো ধরনের নিবিড় তত্ত্বাবধান, কোনো ধরনের কোনো ম্যাচ মিস করার মতো যেন কোনো ঘটনা না ঘটে। এবং আমি এটাও বলে দিয়েছি, কোনো কর্মকর্তার কারণে যদি এই ধরনের কোনো ইস্যু হয়, আমি আশা করি অফিসিয়াল চিঠি দেবো সেই ফেডারেশনে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। এটাও আমি আপনাদের সামনে ডিক্লারেশন দিচ্ছি। এবং কোনো খেলোয়াড় যদি এই ধরনের আচরণ করে, তার বিরুদ্ধে যথাযথ যেটা আইনি প্রক্রিয়া আছে সেটার জন্য আমি শেফ ডিভিশন হিসেবে আমি চিঠি ইনিশিয়েট করবো। ধন্যবাদ।